আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম দয়ায় আপনারা ভালো আছেন। আমার কাছে আমার অনেক ভক্ত আমার কাছে বলে থাকেন এবং আমার অনেক দর্শক শ্রোতা আমাকে প্রশ্ন করে থাকেন, হুজুর আমাদেরকে এমন একটি আমল আমাদেরকে বলে দেন যাকে আমার মনের কথাগুলো শোনাতে পারবো, যাকে আমার সবাই যেন আমার উপরে খুশি থাকে, মেহেরবান হয়, যা বলবো তাই যেন করে। আর এই বিষয়গুলো আজ জানানোর জন্য আপনাদের সাথে আছি আমি, মৌলানা কাজী আমিনাত তাফহিম। শত্রু আপনার কথা শুনবে, আপনার স্বামী বা আপনার স্ত্রী আপনার কথা শুনবে, আপনার সন্তান কথা শুনবে। এটা কিভাবে? আসুন আমরা এই বিষয়গুলো জেনে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি নামের উসিলায় আল্লাহ পাক কিন্তু এটা আপনাকে দান করবেন। এখন নামটা কি আমাদের জানা উচিত নয়? তবে দেখুন, আল্লাহ পাকের নামের কিন্তু পাওয়ার আছে। বলবেন না শুধুমাত্র একটি নামেই কি এটা সম্ভব? দেখুন, বিশ্বাস, একিন, ভালোবাসা যাদের আছে শুধুমাত্র তারাই এই আমলটা করবেন, অন্য কেউ এই আমলটা করবেন না। যাদের বিশ্বাস আছে, ভালোবাসা আছে, ভক্তি আছে আল্লাহ পাকের নামের প্রতি। দেখুন, আল্লাহ পাক তো সূরা আরাফে কিন্তু বলেই দিয়েছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা সেই নাম সমূহে ডাকো। আল্লাহ পাক অপর আয়াতেও কিন্তু এই আল্লাহ পাকের নামের আয়াতের এই নামের আমল করার জন্য কিন্তু আমরা পেয়েছি। সুতরাং আমরা আজ যে আমলটা করব, এটা আপনি কিভাবে করবেন আসুন আমরা জেনে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে মেহেরবান হবেন, মানুষও আপনার প্রতি মেহেরবান হবেন, যে কেউ আপনার প্রতি দয়ালু হবে, ভালো হবে। যাকে চান তাকে আপনি মনের কথা বলে তাকে মানাতে পারবেন এই আমলটা করে, এবং যা বলবেন সে তাই মানবে। আপনার স্ত্রীকে বা আপনার স্বামীকে যা মানাতে চাবেন বৈধভাবে, সেটা সব কিছু সে মানবে। আপনি সন্তান মানবে, আপনার প্রয়োজন যখন যা প্রয়োজন তখন কিন্তু মানবে। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার উপর সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ পাকের হাত আপনার হাত হয়ে যেতে পারে, আপনার আল্লাহ পাকের কান আপনার কান হয়ে যেতে পারে, আপনার চোখ হয়ে যেতে পারে, মুখ আল্লাহ পাকের মুখ আপনার মুখ হয়ে যেতে পারে। দেখুন, বলা হয়েছে মান্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যার জন্য হয়ে যায়, দুনিয়া সব কিছু তার তাবেদার হয়ে যায়, দুনিয়া সব কিছু তার ইশারায় চলবে। আল্লাহ পাক যার উপর রাজি খুশি হয়ে যায়, সে যা বলে তাই ঘটে। সুবহানাল্লাহ। তাহলে আপনি আমলটা কিভাবে করবেন? প্রথমে 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। আপনি যে দুরূদ পারেন সেই দুরূদ পড়ে নেবেন। সবচেয়ে ছোট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এটা হলো সবচেয়ে ছোট দুরূদ। তারপর আপনি ৪১ বার পড়বেন ইয়া আজিজু, আল্লাহ পাকের এই মহানাম, হে পরাক্রমশালী ইয়া আজিজু, আপনি ৪১ বার পড়বেন। তারপর আবার 3 বার আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। তারপর আপনি আল্লাহ পাকের দরবারে দোয়া করবেন। আপনি যা বলে দোয়া করবেন আল্লাহ পাক তাই কবুল করবেন। আপনি এভাবে 2 দিন, 5 দিন, 7 দিন আমলটা করুন, দেখবেন আপনার কিন্তু হয়ে যাবে। আপনি একটি ভালো সময়, উত্তম সময়ে, দোয়া কবুলের সময় কিন্তু আমলটা করুন, দেখবেন আল্লাহ পাক কিন্তু আমল আপনার কবুল করে নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করে নিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।